আন্দোলন আন্দোলন আন্দোলন, চারদিকে শুধু আন্দোলন আর আন্দোলন, যেদিকে তাকাই সেদিকেই শুধু আন্দোলন। আজকে এই আন্দোলন, কালকে সেই আন্দোলন। আর যেহেতু চারদিকে আন্দোলন হচ্ছে আর ঘরে আন্দোলন হবে না তা তো না, সেই জন্য আমার বাড়িতেও শুরু হয়ে গেছে আন্দোলন। আর কিসের আন্দোলন জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর এইদিকে আন্দোলন, দাবি দেওয়া পূরণ করব না তা তো হয় না। আমি সেই জন্য বসে পড়েছি বাটাবুটার কাজে। আর এটা আমি ব্লেন্ড করেও নিতে পারবো, কিন্তু আমি ব্লেন্ড করলে আন্দোলনটা দীর্ঘ করা যাবে না, তাই দীর্ঘ করার জন্য আমি বসে পড়েছি পাটা নিয়ে বাটাবুটার কাছে। আর বেটে নিচ্ছি এখানে সরিষা, বাদাম, কাঁচামরিচ আর একটু সামান্য লবণ দিয়ে আমি ভালো করে বেটে নিচ্ছি। আর বাটাবাটির কাজ একটু মিহিভাবে করতে হবে, জোরসোর দিয়ে করতে হবে, তাহলে না হলে তো হবে না। আর এদিকে বাটাবাটি চলছে। আর চলুন দেখা যাক আজকের আকাশটা কীরকম। আজকের আকাশটা একদমই মেঘলাম, মনে হয় যে কোনো সময় বৃষ্টি হতে পারে। আর এদিকে আমার বেলকুনির গাছগুলো এত সুন্দর হয়েছে যে আপনাদের কাছে কি বলবো, অনেক দিন ধরে বেলকুনির গাছগুলো আপনাদের কাছে শেয়ার করা হচ্ছে না, এই জন্য আজকে গাছগুলো শেয়ার করে নিলাম। আর এদিকে নতুন করে হয়ে গেছে আমার কিছুটা পুঁই শাকের গাছ। আর এইদিকে গাছগুলো দেখাতে দেখাতে আমার বাটাবুটার কাজ একদমই শেষ হয়ে গেছে। আমি মিহি করে বেটে নিয়েছি সবগুলো জিনিস, একদম দানা নেই। আর সবটুকু মিহি করে বেটে তারপর আমি তুলে নিচ্ছি পাটা থেকে। আর এদিকে আমি ভুলেই গিয়েছিলাম যে আমার একটু ধনিয়া বাটা দরকার, কারণ ধনিয়া গুঁড়ো একদমই ছিল না বাসায়। আর আস্ত ধনিয়া ছিল, সেই জন্য আস্ত ধনিয়াটাও বেটে নিলাম। আর কী জন্য এগুলো বাটাবুটা করছে আর কিসের আন্দোলন, সব কিছু এখন আপনাদের সাথে শেয়ার করব এক এক করে। আসলে যেহেতু চারদিকে ইলিশ মাছের দাম কমে গেছে আর চারিদিকে আন্দোলনও হচ্ছে, আমার বাড়িতেও আন্দোলন শুরু হয়ে গেছে ভাপা ইলিশের জন্য। আর আমি এখন প্রস্তুতি নিচ্ছি ভাপা ইলিশের। আর আমি কিভাবে ভাপা ইলিশ বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি প্রথমে যেগুলো জিনিস বাটাবাটি করে নিলাম সেগুলো নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিলাম টক দই, নিয়ে নিলাম একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণ কিন্তু আমি আগেও একটু দিয়েছি, এই জন্য আমি লবণের পরিমাণটা একটু জেনে বুঝে দেব। এখন দিয়ে দিচ্ছি এক গাদা সরিষার তেল। সরিষার তেলটা অবশ্যই দিতে হবে বেশি করে। সবগুলো উপকরণ এখন আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর কে কে আমার মতো করে সরিষা ইলিশ বানান অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। আর আমি নিয়ে নিয়েছি এখানে 4 পিস ইলিশ মাছ। ইলিশ মাছ অলরেডি আমার খাওয়া হয়ে গেছে একদিন, মাছ খুব একটা বেশি ছিল না। যেহেতু আন্দোলন, আমার দাবি দেওয়া মানতেই হবে, তাই যেভাবে ছিল সেভাবেই দাবি দেওয়া মানার চেষ্টা করছি। আর এগুলো দিয়ে এখন ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ইলিশের সাথে আমার মিশ্রণটাকে ভালোভাবে মিক্সড করে নিয়ে বাকি যে মিশ্রণটা ছিল সেগুলো আমি পুরোটাই ঢেলে দিলাম এই বক্সের মধ্যে। আর অবশ্যই এরকম একটা সুন্দর দিকে বক্স নিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি ফালি করা কয়েকটা কাঁচামরিচ, আবারও এক গাদা সরিষার তেল দিয়ে দিলাম উপর দিয়ে সরিয়ে। এখন আমি সুন্দরভাবে ঢাকনাটা দিয়ে তারপর ঢেকে দেবো। এর মধ্যে যে ঢাকনাটা ছিল, এখন ঢাকনাটা ঢেকে দিয়ে আমি চলে যাব চুলায়। চুলায় গিয়ে এরকম একটা পাত্রে পানি নিয়ে নিব, পানির উপর একটা কিছু রেখে দেবো যাতে আমার মানে বক্সটা না ভেসে বেড়ায়। তারপরে বক্সটা দিয়ে আমি প্রায় আধা ঘন্টা রান্না করেছি। রান্না করে দেখেন এই যে কত সুন্দর আমার লুক, আমার ভাপা ইলিশের অনেক সুন্দর একটা লুক চলে এসেছে আমার ভাপা ইলিশটা। এখন আমি দুপুরে পরিবেশন করব। পরিবেশনের পালা চলে এসেছে। আর বাঙালি খাবার বাঙালিভাবে পরিবেশন করব না তা তো হয় না, এই জন্য আমি সুন্দর করে ভাতটা নিয়ে এত সুন্দর করে পরিবেশন করছি। কথাই আছে না, প্রথমে দর্শনধারী তারপরে গুণ বিচারী। তা কেমন লাগলো আমার আজকের ভিডিওটা সবাই জানাবেন কমেন্টস করে অবশ্যই। টাটা।